রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় বাবা লোকনাথ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। লোকনাথ বাবার এই মন্ত্র বাংলার ঘরে ঘরে পরিচিত। নিজের ভক্তদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন লোকনাথ ব্রহ্মচারী। আজও তার এই আশ্বাসবাণী মনে প্রাণে বিশ্বাস করেন তার অগণিত ভক্তরা। বন্ধুরা, আগামী বুধবার লোকনাথ বাবার তিরোধান দিবস। সাধারণত জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে লোকনাথ বাবার এই তিরোধান দিবস পালন করে থাকেন তার অগণিত ভক্তরা। বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে লোকনাথ বাবার তিরোধান দিবস কবে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি জানবো পঞ্জিকা অনুযায়ী। তৃতীয়া তিথি কখন শুরু কখন শেষ। এছাড়াও আমরা জেনে নেব লোকনাথ বাবার পুজোয় আপনাদের কি কি উপকরণ প্রয়োজন, বাবার প্রিয় ফুল এবং ফল কি, বাবাকে পুজো করার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে এবং অমৃত যুগের সময়সূচি। এই সবকিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। লোকনাথ বাবার তিরোধান দিবস 1890 সালের 1 জুন, বাংলার 1297 সালের 19 জ্যৈষ্ঠ মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারী বাংলাদেশের বারোদির আশ্রমে স্বেচ্ছায় দেহত্যাগ করে মহাসমাধিতে প্রবেশ করেন। তাই এই দিনটি ভক্তদের কাছে তিরোধান দিবস বা মহাসমাধি দিবস নামেও পরিচিত। সনাতন হিন্দু ধর্মে আধ্যাত্মিক পরস্পরায় মহাপুরুষদের তিরোধান দিবসকে শোকের দিন নয়, বরং তাদের ঈশ্বর নাম ও চিরস্মরণীয় আধ্যাত্মিক কীর্তির স্মরণ উৎসব হিসাবে পালন করা হয়। এই পূর্ণ দিবসে বাবা লোকনাথের কৃপা বিশেষভাবে লাভ করা যায় এবং তার নাম স্মরণ, পুজো, জপ, ধ্যান ও সাধ্যমতো দান করলে ভক্তের জীবনের বাধা দূর হয়। বন্ধুরা, লোকনাথ বাবার পুজো করার সময় লোকনাথ বাবাকে অবশ্যই নীল অপরাজিতা ফুল এবং বেলপাতা আর বেলফল, মিশ্রি, তালের শ্বাস অবশ্যই নিবেদন করবেন। এই দিন অর্থাৎ 3রা জুন বুধবার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 137তম তিরোধান দিবস পালিত হবে। বন্ধুরা, একবার এক বাঙালি ব্যবসায়ী জাহাজে করে বিদেশে বাণিজ্যের কাজে যাচ্ছিলেন। যাত্রাপথে হঠাৎ সমুদ্রের মাঝখানে প্রচণ্ড ঝড় শুরু হয়। আকাশে কালো মেঘে ঢেকে যায়, বজ্রপাত হতে থাকে আর বিশাল বিশাল ঢেউ জাহাজটিকে গ্রাস করার উপক্রম করে। জাহাজের নাবিকেরা প্রাণপণ চেষ্টা করেও পরিস্থিতি সামাল দিতে পারছিলেন না। সকলের মনে তখন মৃত্যু ভয়। সেই ব্যবসায়ী ছিলেন বাবা লোকনাথের একনিষ্ঠ ভক্ত। বিপদের সেই চরম মুহূর্তে তিনি দুহাত জোর করে কাঁদতে কাঁদতে প্রার্থনা করতে লাগলেন, বাবা, তুমি বলেছিলে বিপদে পড়লে আমাকে স্মরণ করতে। আজ আমি মৃত্যুর মুখে, তুমি আমাকে রক্ষা করো। প্রার্থনার কিছুক্ষণ পর তিনি দেখলেন এক জ্যোতিষময় সন্ন্যাসী জাহাজের কাছে দাঁড়িয়ে আছেন। তার মুখমণ্ডল থেকে অপূর্ব শান্তি ও করুণার আভা বিস্তারিত হচ্ছে। ভক্তের মনে দৃঢ় বিশ্বাস জন্মালো, এ যে তার প্রিয় বাবা লোকনাথ। অদ্ভুতভাবে কিছুক্ষণের মধ্যেই ঝড়ের তীব্রতা কমতে শুরু করলো। উত্তাল সমুদ্র শান্ত হয়ে গেল এবং জাহাজটি নিরাপদে গন্তব্যের দিকে এগিয়ে গেল। জাহাজের অন্যান্য যাত্রীরাও এই আকস্মিক পরিবর্তনে বিস্মিত হয়ে পড়লেন। কয়েক মাস পরে দেশে ফিরে সেই ভক্ত পারদীর আশ্রমে বাবা লোকনাথের দর্শনে গেলেন। তিনি কিছু বলার আগেই বাবা মৃদু হেসে বললেন, কি রে, সমুদ্রের ঝড়ে খুব ভয় পেয়েছিলি তো? তখন তো আমাকে খুব করে ডাকছিলে। ভক্তের চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন তার আর্তনাদ বাবা শুনেছিলেন এবং লোকনাথ বাবার কৃপাতেই তিনি প্রাণে বেঁচে ফিরেছেন। বন্ধুরা, এই দিন লোকনাথ বাবার পুজো করার পর লোকনাথের পাঁচালী ও ব্রত কথা পাঠ অবশ্যই করুন। এই দিন ভুল করেও এই 3টি সবজি খাবেন না। সবজি 3টি হলো পটল অথবা পটলের তরকারি, মূলো বা মূলা এবং পুঁইশাক। আর এই দিন পারলে বাড়িতে নিয়ে আসুন একটি নারকেল এবং পরিবারের সবাই একটু হলো খান নারকেল কুড়া অথবা নারকেলের নাড়ু। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের অবতার বাবা লোকনাথের পুজোয় ভক্তি ও পবিত্রতাই প্রধান। ফুল, ফল ও নিরামিষ ভোগ নিবেদন করে সঠিক মন্ত্র জপ করলে বাবার আশীর্বাদ লাভ করা যায়। যেসব ভক্তরা লোকনাথ বাবার পুজো করেন শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসে এই তিরোধান দিবসের দিন পুজো না করে পুরো জ্যৈষ্ঠ মাসে যতগুলি সোমবার রয়েছে প্রত্যেক সোমবারে বাবার চরণে একটি করে বেলপাতা আর নীল শাপলা ফুল অর্পণ করতে পারেন। এতে আপনাদের পরিবার সমস্ত বিপদের হাত থেকে রক্ষা পাবে এবং লোকনাথ বাবার আশীর্বাদ থাকবে। নীল শাপলা ফুল বাবার অত্যন্ত প্রিয়। এছাড়া যে কোনো সাদা ফুল ও বেলপাতা অবশ্যই লাগবে বাবার পুজোয়। জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ মানে 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস পালিত হয়। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে আগামী বুধবার 3রা জুন 2026 বাংলা 19 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ বুধবার অনুষ্ঠিত হবে লোকনাথ বাবা তিরোধান দিবস। তৃতীয়া তিথি শুরু হবে 2রা জুন 2026 বাংলা 18 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ মঙ্গলবার বিকাল 5:14 থেকে এবং তৃতীয়া তিথি সমাপ্ত হবে 3রা জুন 2026 বাংলার 19 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ বুধবার রাত 7:02।
এই দিন অর্থাৎ 3রা জুন 2026 বাংলা 19 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ বুধবার লোকনাথ বাবাকে পুজো করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে সকাল 7:38 থেকে সকাল 11:13 মধ্যে এবং বিকাল 5টা থেকে সন্ধ্যা 7:02 মধ্যে। এই দুটি শুভ সময়ের মধ্যে যে কোনো একটি সময়ে আপনার লোকনাথ বাবার পুজো সম্পন্ন করতে পারেন। এই দিন অমৃত যুগের সময় থাকবে সকাল 7:38 থেকে সকাল 11:13 মধ্যে এবং দুপুর 1:54 থেকে বিকাল 5:29 মধ্যে। লোকনাথ বাবা তিরোধান দিবস জাঁকজমকের সঙ্গে পালন করা হয় বাদ্রিতে বাংলাদেশে, বাগুইয়াটি তেঘরিয়া লোকনাথ মঠে, মহাতীর্থ চাকলায় এবং উত্তর 24 পরগনা জেলায় কচুয়া ধামে এবং শালকিয়া বাধাঘাটে ইত্যাদি স্থানে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব বাবার পুজোয় কি কি উপকরণ প্রয়োজন। নীল শাপলা ফুল, সাদা ফুল ও বেলপাতা। ফলের মধ্যে তালশাঁস, কালো জাম, ডাবের জল এবং মিষ্টি ফল। বিভিন্ন রকমের নিরামিষ ভোগ। মিষ্টির মধ্যে অবশ্যই প্রয়োজন তাল মিশ্রি এবং যে কোনো সাদা মিষ্টি যেমন সন্দেশ, রসগোল্লা। নানা উপকরণের মধ্যে রয়েছে ধূপ, প্রদীপ, চন্দন, গঙ্গা জল ও পুজোর পাত্র। পুজোর নিয়ম: সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুজোর আসনে বসুন। দেবাদিদেব মহাদেবের পুজো করে তারপর লোকনাথ বাবার আরাধনা শুরু করা অত্যন্ত শুভ। ফুল, বেলপাতা দিয়ে বাবার চরণে অর্ঘ্য নিবেদন করুন। ধূপ, প্রদীপ জ্বালিয়ে বাবার ধ্যান এবং মন্ত্র জপ করুন। যে কোনো শুভ কাজে বা বিপদে জয় বাবা লোকনাথ বা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। বাবা লোকনাথ অত্যন্ত সাদামাটা জীবন ধারণ করতেন, তাই তার পুজোয় উপাচারে জাঁকজমকের চেয়ে ভক্তি প্রধান। লোকনাথ বাবার অত্যন্ত প্রিয় ফুলগুলির মধ্যে নীল শাপলা ও নীলপদ্ম, সাদা ফুলের মধ্যে শিউলি, জুঁই, বেলফুল ও রজনীগন্ধা। এছাড়া যে কোনো সাদা ফুল ও বেলপাতা দিয়ে বাবাকে খুব সহজেই তুষ্ট করা যায়। লোকনাথ বাবার পুজো সাধারণত ফল ও মিষ্টি, মৌসুমী ফল নিবেদন করা হয়। বেল ফল বা শ্রীফল, পাকা পেঁপে, পাকা কলা, আঙুর, ডাবের জল। গ্রীষ্মকালীন দেশীয় ফল যেমন তালশাঁস, জাম, লিচু, কাঁঠাল বাবার অত্যন্ত প্রিয় ফল। নিরামিষ ভোগের মধ্যে যেমন ঘি ভাত, ডাল, সবজি সিদ্ধ, পাঁচমিশালি সবজির চচ্চড়ি এবং ঘরোয়া খাবারই প্রধান। বাল্যভোগ যেমন মাখন, মিশ্রি লোকনাথ বাবার খুব প্রিয়। মিষ্টির মধ্যে যেমন ক্ষীর, চাল ও সাবুর পায়েস এবং ছানার সাদা মিষ্টি অত্যন্ত প্রিয় বাবার। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। আর ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী ও লোকনাথ বাবার কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় বাবা লোকনাথ। রাধে রাধে।